ইসলাম কবুল করেছেন আমাদের সুলতান বিল্লাহ নোমানী ভাই। এখন উনি ওনার অনুভূতি শেয়ার করবেন। নারায়ণ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে লাখ লাখ শুকর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে দয়া করে মায়া করে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এবং পাশাপাশি আমার ভাই, ছোট ভাই ওয়াসিক বিল্লাহ নোমানী ভাই, উনি যদি আমাকে দাওয়াত না দিত হয়তো আমি ইসলাম গ্রহণ করতে পারতাম না। এই জন্য আমার ভাইকে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন উনাকে নেক হায়াত দান করেন। আমার নাম ছিল কানন বাবু, বর্তমান নাম সুলতান বিল্লাহ নোমানী। আমি মূলত ছিলাম বহুশ্বরবাদী, ঈশ্বরে বিশ্বাসী। মানে পৃথিবীর 33 কোটি দেব দেবতার বিশ্বাসী। যাকে পাইতাম তাকে দোষ মারতাম, যে হানাদারে পাইতাম তারে দোষ মারতাম। এবং দোষ মারতে মারতে জীবনে 46টি বছর শুধু মরিচিকার পিছনে ঘুরেছি। অভিভাবকহীন ভাবে ঘুরেছি। আমাদের হিন্দু ধর্মে আমাদের কোনো অভিভাবক নাই। মূলত 33 কোটি দেবতা এবং 33 কোটি দেবতার পূজা করেছি ঠিকই, কিন্তু আমরা যার দেবতা পূজা করেছি তারাই কোনোদিন স্বর্গে থাকতে পারে নাই। আমরা তো সাধারণ মানুষ। হিন্দু ধর্মের দেব দেবীরা স্বর্গে থাকে মূলত। আর যারা ভক্ত আছে, যখন আমি ইসলাম গ্রহণ করেছি তখন আমার বয়স 40 বছর। ইসলাম গ্রহণ করার পরেই রোজার মাস। জীবনে কোনোদিন রোজা রাখি নাই, রোজা রেখেছি আল্লাহর দরবারে। তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন আমার বাবাকে ঘুরিয়েছি। হিন্দু ধর্মে সবচেয়ে বেদনাদায়ক এবং হিংসাত্মক কাজ হচ্ছে এই শ্মশান। এবং আমি এটা অনুধাবন করেছি, আসলে এটা শ্মশানঘাট না, এটা মূলত হলো শাসনঘাট। পিতামাতা মারা যাওয়ার পরে, ভাই বোন মারা যাওয়ার পরে যখন আমরা শ্মশানে নিয়ে যাই, তখন মনে থাকে এটাই যে তুমি তো 40 বছর 80 বছর খাইতে গেলা, জীবনের শেষ কেসাটা তোমার শ্মশান ঘাটে দেয়া। এই জন্য এটার নাম দিয়েছি আমি শাসনঘাট।